সারা আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ে গেলেন ইব্রাহিম নবীর কাছে নেওয়ার পর এবার ইব্রাহিম নবী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমাদের তো কোনো সন্তান হয় না। ইব্রাহিম নবী কি হইতো না? সন্তান হইতো না, প্রায় 120 বছর বা কাছাকাছি কোনো সন্তান ছিল না। ওই সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমাদের যেহেতু কোনো সন্তান হয় না, আমি আপনাকে উপহার স্বরূপ, হাদিয়া স্বরূপ হাজেরাকে দিলাম, যাতে করে আল্লাহ তার বংশ থেকে একটা সন্তান দেয়। আমার মা বোনদের জন্য শিক্ষা, অনেক মা বোনদের সন্তান হয় না, কয়েক বছর অতিবাহিত হয়ে যায়, কিন্তু যদি ওই স্বামী যদি আরেকটা বিবাহ করতে চায়, আমাদের মা বোনরা দেখা যায় সেটা রাজি হয় না। রাজি হয়নি। অর্থাৎ ইসলামে, শরীয়তে, আমাদের এই ধর্মে বা আমাদের নিয়মে একটা পুরুষের জন্য 4টা বিবাহ করা জায়েজ, যদি সে 4টার হক আদায় করতে পারে। কি করতে পারে? কোনোটাকে বেশি, কোনোটাকে কম, এমনটা হবে না, বরং সবাইকে সমানভাবে যদি দিতে পারে, তার শক্তি, সকল সামর্থ্য, সকল কিছু সে দিতে পারে, তাহলে তার জন্য কমপক্ষে 4টার সুযোগ ইসলামে আছে। আর যদি সে 2টা করার পরে ব্যালেন্স ঠিক করতে না পারে, তাহলে তার জন্য 2টা উচিত না। কিনা? বড় স্ত্রী বিবাহ করছেন, দ্বিতীয় স্ত্রী পেয়ে প্রথম স্ত্রীকে যদি কেয়ার না করে, তাহলে তার জন্য দ্বিতীয় বিবাহ করা হারাম, দ্বিতীয় বিবাহ তার জন্য জায়েজ নাই, বা সে তার হক নষ্ট করছে। কি করছে? আর যদি সে হক পালন করতে পারে, তাহলে শরীর তাকে একটা পারলে একটা, 2টা বলে 2টা, 3টা বলে 3টা, 4টা বলে 4টা বলে সুযোগ ইসলামী শরীয়তে আছে। আমার ভাইয়ের জন্য মা বোনদের দেখা যায় সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা হলো, সারা আলাইহিস সালাম বলতেছেন, আমাদের যেহেতু সন্তান হয় না, অতএব হাজেরাকে আপনার কাছে হাদিয়া দিলাম, যাতে করে আল্লাহ তার থেকে একটা সন্তান দিতে পারে। তার মানে সতীন হয়ে আরেক সতীনকে বিবাহ দিছে। চিন্তা করতে পারেন, আমাদের মা বোনদের শিক্ষা আছে এখানে, যে আপনার স্বামী যদি, আপনাদের যদি বাচ্চা না হয় বা কোনো কারণে যদি সে চায়, আগে তো বললাম, যদি সে সক্ষম হয়, দ্বিতীয় বিয়ে করার সুযোগ তাকে দেওয়া। এটা যদি কোনো মহিলা যদি জেনে শুনে যদি বাধা দেয়, তাহলে সে অনেক বড় গুনাহগার হবে, কারণ সেটা আল্লাহ বিধান, নবীর হাদিসকে, আল্লাহ বিধানকে কি করছে, সে তিরস্কার করছে বা সে অপছন্দ করে নেয়।